দেখো ভাইয়া, তোমরা যারা একদম ফোকাসডলি ভার্সিটির প্রিপারেশন নিছো তাদের জন্য কিন্তু আগামী 48 ঘন্টা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলতে পারো এই 48 ঘন্টা তোমার জীবনের অন্যতম একটা স্ট্রেসফুল 48 ঘন্টা যাবে। এটা তোমার বলতে পারো শারীরিক দিক দিয়ে হোক, মানসিক দিক দিয়ে হোক, দুইভাবেই তোমার কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রেস যাবে। কেন বলো তো? কারণ এই 48 ঘন্টার মধ্যে তোমার কিন্তু 3টা মেজর পরীক্ষা আছে। কয়টা? 3টা। কবে কবে? আমি যদি আগামীকালের কথা বলি, অর্থাৎ শুক্রবার তোমার সকালে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট পরীক্ষা, শুক্রবার বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট পরীক্ষা, আবার শনিবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট পরীক্ষা, তাই না? তাহলে এই পরীক্ষার মধ্যে বা এই 48 ঘন্টার মধ্যে তোমার কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি তোমার মাইন্ডটাকে কীভাবে ট্রেনিং করবা, বা এই 48 ঘন্টার মধ্যে কি করলে মনে করো তোমার প্যানিক অ্যাটাক হবে না, বা তোমার মেন্টালি কলাপস তুমি করবা না। আমি আজকে এই কথাগুলো বলারই কিছু চেষ্টা করবো। ঠিক আছে, আমি তোমাদের অবশ্যই কোনো ফেক মোটিভেশন দিব না যে ভাইয়া আজকে একদিন পরে উল্টায় ফেলবা, এই সেই করবায় ফেলবা, আগুন লাগায় ফেলবা। না ভাই, আমি এগুলো তোমাদের কোনো কিছুই বলবো না। আমি তোমাদের জাস্ট কিছু রিয়েলিটি বলবো, কিছু ফ্যাক্ট বলবো, যেটা তোমাদের উপকার আসবে। ঠিক আছে, দেখো, প্রথমত তোমরা একটা জিনিস ফিক্স করে রাখবা, তোমাদের মাইন্ডসেট, তোমরা কোথায় পড়তে চাচ্ছ। ঠিক আছে, অনেকের কিন্তু টার্গেট থাকে যে আমি বুয়েটেই পড়বো, অনেকের টার্গেট থাকে আমি শুধু মেডিকেলেই পড়বো, সেরকম অনেকের টার্গেট আছে যে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়বো, বা অনেকের, আমি যদি মেজরিটির কথা বলি, মেজরিটির টার্গেট আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। ঠিক আছে, যাদের মেজরিটির টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অবশ্যই ভালো মতো দিবা, কিন্তু এই পরীক্ষাটার এফেক্ট যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়ে এটি একটু খেয়াল রাখবা। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের একদম ফোকাস যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমি জানি আমি যদি ভালো মতো পরীক্ষা দিতে পারি আমি চান্স পাবো, তারা খুলনা বিশ্ববিদ্যালয়কে একটা ওয়ার্ম আপ পরীক্ষা হিসেবে রাখবা। ঠিক আছে, ওয়ার্ম আপ পরীক্ষাটা কি? মনে করো কোনো কারণে তুমি জানতে পারলা, আমি এটা নিয়ে পরবর্তী সেশনে কথা বলবো, তুমি মনে করো তুমি জানতে পারলা যে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, সামহাও জানতে পারলা। ঠিক আছে, তখন তোমার মনে মনে জানো কি চিন্তা হবে যে আহা, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ হলেও এত ভালো প্রিপারেশন থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কি না কি জানি হয়। ভাই বিশ্বাস করো, তোমার এই পরীক্ষা খারাপ হলে ওই পরীক্ষা যে খারাপ হবে এটা জীবনেও না ভাই, এটা একটা মিথ। যে একজনের একটা পরীক্ষা খারাপ হয়েছে পরের পরীক্ষা যে খারাপ হবে, ব্যাপারটা এমন না। এই তোমার লাখ কাজ করে নাই, হইতেই পারে তোমার এখানে একটু প্যানিক হয়েছে, তোমার পরীক্ষা, তোমার অন্য কিছু না কিছু হইতেই পারে যে তোমার পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে, তার মানে এই না যে অন্য পরীক্ষাও সেম ঘটনাই তোমার সাথে ঘটবে। ব্যাপারটাকে বুঝতে পারছো? তাই যাদের যাদের টার্গেট যেই বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে ফোকাস রাখো, বাকি বিশ্ববিদ্যালয়টাকে ওয়ার্ম আপ হিসাবে দেখো। ঠিক আছে, তাতে কি হবে, তোমার প্রস্তুতি ভালো মতো, তুমি কি বলে প্রস্তুতি, তুমি ভালো মতো প্রস্তুত থাকতে পারবা। ওকে, এবং একটা পরীক্ষার প্রেশার অন্য পরীক্ষায় কখনো পড়বে না, এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে, তারপর যে কথাটা আমি একটু আগে বললাম যে কোনোভাবে জানতে পারলা যে তোমার পরীক্ষা খারাপ হয়েছে নাকি খারাপ হয় নাই, এর জন্য কিন্তু অনেক একটা খারাপ একটা এফেক্ট পড়ে। ঠিক আছে, আমি আমার স্টুডেন্টদেরকে অলওয়েজ একটা জিনিস বলি যে তুমি যেই পরীক্ষাটা দিয়ে আসছো ওই পরীক্ষার অ্যান্সার কখনো মিলিতে যাবে না কোনো বন্ধু বান্ধবের সাথে, বা ফেসবুকে যায় ওই অ্যান্সারটা দেখলা, বা ওই ভাইয়া অ্যান্সারের সলভটা দিছে, ওই কোচিং সেন্টার এই অ্যান্সারের সলভটা দিছে, ভাইয়া এই কাজটা কখনো করতে যাবে না। মনে করো তুমি পরীক্ষাটা দিলা, মনে করো এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের পরীক্ষাটা সকালে দিলা, দেওয়ার পর তুমি সামহাও জানতে পারলা তোমার 3 থেকে 4টা অ্যান্সার তোমার ভুল হয়েছে। আচ্ছা ভাই বলো তো, তুমি এই যে জানতে পারলা তোমার যে ভুল হয়েছে, এখন তোমার কি হবে? তুমি কিন্তু মেন্টালি কলাপস হয়ে যাবে। ঠিক আছে, তোমার কিন্তু ব্রেনটা কি হবে, ব্রেনটা কিন্তু স্ট্রেসে চলে যাবে, একটা প্যানিকে চলে যাবে, হায় হায় আমার যে ভুল হয়েছে এখন আমার কি হবে, এটা তোমার সারাদিন মাথায় চলতে থাকবে। তার ফলাফল কি হবে? তোমার যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিউনিটের পরীক্ষাটা আছে বিকালে, এটাও খারাপ হবে, পরের দিন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে এটাও খারাপ হবে। এইটা যাতে না হয়, তোমার আগের পরীক্ষায় কি হয়েছে এইটা যাতে কোনোভাবে তোমার অন্য পরীক্ষায় এফেক্ট ফেলাতে না পারে, এই জন্য তোমার কী করতে হবে বলো তো? তোমার যেই পরীক্ষাটা চলে গেছে সেই পরীক্ষাটা কিন্তু আর কখনো ব্যাক আসবে না। তোমার যেটা ভুল হয়েছে সেটা তুমি জানার পর কখনোই এটা ভাইয়া তুমি ঠিক করতে পারবা না। তাহলে কি করবা? অবশ্যই 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 পরীক্ষাটা দেওয়ার পর তুমি তোমার মতো চলে যাবা, যেই কেন্দ্রে পরীক্ষা সেই কেন্দ্রে চলে যাবা, নাহলে রেস্ট নেবা, নাহলে খাওয়া দাওয়া করবা, নাহলে কিছু একটা করবা, কিন্তু ওখানে অ্যান্সার মেলাবা না। যে তোমার সাথে অ্যান্সার মেলাতে আসবে তাকে ভাই ডিরেক্ট মানা করে দিবা যে ভাই প্লিজ আমার এই সর্বনাশটা তুই করিস না। ঠিক আছে ভাই, দিন শেষে তুমি যদি তোমার ভালো না বুঝো তাহলে কে বুঝবে? আমি তো তোমার ভালো জীবনে বুঝবো না।
ব্যাপারটা কি বুঝতে পারছো? এই কাজটা কখনো করো না, এই কাজটা ভাই অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যান্সার কোনোভাবেই ভাই মিলাতে যায় না। যদি এক দুটা ভুল যদি ধরা পড়ে যায়, তোমার কিন্তু এটা সারা জীবন মনে থাকবে, এটা কিন্তু সারা জীবন পীড়া দিবে, সারা জীবন তো না, ওই অ্যাডমিশনের টাইমটা তোমার কিন্তু খুব প্যারা দিবে ভাই, ঠিক আছে? এই কাজটা করো না। তারপর আরেকটা মেজর ভুল পোলাপাইন কি করে, এটা আমি তোমাকে বলি। তুমি আগামীকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর একদল পোলাপাইন, চালাক পোলাপাইন আছে যারা নিজেদেরকে খুব চতুর ভাবে, তারা কি করে জানো? তারা বলে, আচ্ছা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো দিয়েই আসলাম, হয়েই তো গেলো, বিকাল সন্ধ্যা তো হয়ে গেল, এখন আর ঘুম ওঠাবো না, একবারে আমি প্রচুর পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর একদম একটা একদিন 24 ঘন্টা একটা ঘুম দিয়ে দিব। ভাই তুমি যদি এই ভাবনাটা ভাবো, এটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ভাবনা, ঠিক আছে? আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করো 1+1=2, ঠিক আছে? এটা তুমি খুব ভালো মতো পারো, তুমি জানো পরীক্ষা এটা তোমার আসবে, ঠিক আছে? এখন তুমি যদি সারা রাত না ঘুমায়া, সারা রাত প্রচুর পড়াশোনা করে তুমি যদি এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1+1=2 যদি পরীক্ষায় আসে, আমার কথা ভাই বিশ্বাস করতে পারো ভাই, এটা তুমি মনে করতে পারবা না 1+1 যে 2 হয় নাকি 3 হয় নাকি 4 হয়, এটা তুমি মনে করতে পারবা না। কেন পারবা না জানো? কারণ তোমার ব্রেন প্রচুর পরিমাণ ক্লান্ত, তোমার ব্রেন আর স্ট্রেসটা নিতে পারতেছে না। তোমার ব্রেন যে নিচ থেকে যে ওই যে ওটা যে মনে করবে, তোমার যেটা তুমি পড়ছো এটা যে রিকল যে করবে, সেই রিকলটা তোমার ব্রেন কখনোই করতে পারবে না। একটা জিনিস মনে রাখো, তুমি যে 3 মাস 4 মাস 1 বছর 6 মাস যে প্রিপারেশনটা নিছো, সেটা এনাফ। একদিন পরে তুমি কোনো কিছু বিশ্বাস করো কখনোই উদ্ধার করে ফেলতে পারবে না, ঠিক আছে? একদিন পরে কোনো কিছু উদ্ধার হয় না ভাইয়া, যা পড়ছো তা পড়ছো। আগামীকাল পরীক্ষা দেওয়ার পর 100% 8 থেকে 9 ঘন্টার একটা ঘুম দিবে, ঠিক আছে? এই ঘুমটা তোমার পড়াশোনা থেকে 10 গুণ বেশি ইম্পর্টেন্ট। তোমার ব্রেন যদি ক্লান্ত থাকে, এই পরীক্ষা তোমার পরবর্তী এই যে এই এফেক্টটা তোমার পরবর্তী পরীক্ষায় পড়বে, যার কারণে তোমার পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যাবে ভাই। এবং একবার যদি পরীক্ষা খারাপ হয়, তুমি কিন্তু ভাই শেষ হয়ে যাবা। একটা জিনিস অলওয়েজ মনে রেখো, তোমার এটা কিন্তু জ্ঞানের যুদ্ধ না, তোমার এটা যত না বেশি জ্ঞানের যুদ্ধ, তার থেকে এটা বেশি হচ্ছে তোমার স্নায়ু যুদ্ধ, ঠিক আছে? তুমি স্নায়ু যুদ্ধ যদি কোনোভাবে যদি জিততে যদি পারো ভাইয়া, তুমি ইনশাল্লাহ একটা না একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়ে যাবা। আমার কথা কি বুঝতে পারছো? তুমি কি করবা, আগামীকাল পরীক্ষাটা দিছো, আগামীকাল পরীক্ষাটা দেওয়ার পর ভাই আসবা, রেস্ট নিবা, খাওয়া দাওয়া করবা, লম্বা একটা ঘুম দিবা, ঘুম থেকে ওঠার পর কি করবা, ফ্রেশ হবা, যে যা ধর্মের আছো তুমি প্রে করো, যদি মুসলিম ধর্মের হও নামাজ পড়ো, অন্য ধর্মের হইলে অন্য ধর্মের যে প্রেয়ারটা আছে সেটা করো, করার পর তুমি নাস্তা করো, নাস্তা করার পর প্রয়োজনীয় যেই অ্যাডমিট কার্ড এগুলো আছে এগুলো তুমি গোছাও, গোছানোর পর ওই যে গোছানোর পর আচ্ছা একটু ফাইনাল টাচ দেখে যাই, হ্যাঁ? এই যে তোমার কেমিস্ট্রি নোট, এই যে ফিজিক্স নোট, এই যে এই ম্যাটটা দেখে যাই, এই ম্যাটটা আসবে, এই কাজ ভাই করো না ভাই। ব্রেনকে আগে থেকেই স্ট্রেস রেখো না, ব্রেনের উপর আগে থেকেই একটা বোঝা দিয়ে দিও না, ঠিক আছে? ব্রেনটাকে তুমি ইউজ কখন শুরু করবে, একদম পরীক্ষার হলে শুরু করবা, ঠিক আছে? তুমি যে এত যে তুমি ইনফরমেশন যে নিয়ে যাচ্ছ পরীক্ষার আগে, এটা কিন্তু তোমার ব্রেন এক ধরনের স্ট্রেস তৈরি করে, ঠিক আছে? যার কারণে তোমার ব্রেন আগে থেকে কি হয়, আগে থেকে একটা প্যানিকে পড়ে যায় যে আরে এটা এটা হবে, এটা এটা হবে, আরে এটা বললাম না, আরে এটা বললাম না, এই যে একটা প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় ভাইয়া, এটা হওয়া যাবে না, ঠিক আছে? তুমি কি করবা, ঘুমাবা, রেস্ট নাও, একদম ডিরেক্ট পরীক্ষার হলে যাবা, পরীক্ষার হলে যাওয়ার হবে ভাই। একটা জিনিস অলওয়েজ মনে রাখো, হ্যাঁ, যে পরীক্ষা খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে, এই চারপাশ কি বলবে, বন্ধুবান্ধব কি বলবে, ওই কোচিং কি বলবে, আমার এই ভাই কি বলবে, ভাই এই সব চিন্তা নিয়ে যদি পরীক্ষা দিতে যাও, পরীক্ষা এমনি খারাপ হবে ভাই। একটা জিনিস ভালো মতো মনে রেখো, তোমার পাবলিকে চান্স পাইলেই যে তোমার সাথে খুব ভালো কিছু হবে, পাবলিকে না পাইলেই যে তোমার জীবন ধ্বংস, ব্যাপারটা কখনোই এমন না, ঠিক আছে? এমন অনেক মানুষ আছে যারা পাবলিকে পড়ে নেই কিন্তু খুবই ভালো একটা পজিশনে আছে, ঠিক আছে? তুমি ভাই তোমার প্রতি বিশ্বাস রাখো, হ্যাঁ, চান্স আসলে আসবে, না আসলে না আসবে, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তুমি তোমার বেস্ট একটা পরীক্ষা দিয়ে আসো, ঠিক আছে? এইসব ফাও চিন্তা নিয়ে যে ওই যে আত্মীয় স্বজন কী বলবে, চারপাশ কী বলবে, এই ফাও চিন্তা নিয়ে কখনো পরীক্ষাতে যাও না। কারণ দিন শেষে তুমি যদি চান্স পাও, এতে তাদেরও কোনো লাভ নাই, তুমি যদি না চান্স পাও এতেও তাদের কোনো লাভ নাই, ঠিক আছে? মানে এই তোমার আদার্স পরিবেশ তোমার জীবনের কোনো এফেক্ট বা ফেলবে না। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? তাহলে তোমরা কী করো বলো তো? তোমরা আগে তোমাদের মাইন্ডসেটটা ঠিক করো, পর্যাপ্ত পরিমাণ রেস্ট নাও, অ্যান্সার কখনো কিছু মিলায়ও না, ঠিক আছে? এবং আগামীকালের পরীক্ষার পর পরশু দিনের পরীক্ষার আগের রাতটা ভাই প্রচুর পরিমাণ ভাই ঘুমাও, প্রচুর পরিমাণ বলতে 7 8 9 ঘন্টা ভাই ঘুমাও, 7 থেকে 8 ঘন্টা ভাই অন্তত ঘুমাও ভাই। ভাই অবশ্যই অবশ্যই এটা রিকোয়েস্ট, কখনোই তোমার মানে কি বলে এই রাতটা পয়রা ভাই শেষ করে দিও না। তোমার ব্রেন যদি ক্লান্ত থাকে, তুমি কখনো এই পরীক্ষাটা মানে দিয়ে ভালো করতে পারবা না, ঠিক আছে? দেখো তোমার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স একটাই, ঠিক আছে?
তুমি যদি তোমার নার্ভকে ঠান্ডা রেখে টেকনিক্যালি যদি পরীক্ষা দিতে পারো, অনেক কিছু হয়ে যেতে পারে। তুমি আর 4, 5, 10 হাজার পোলাপাইন থেকে কিন্তু আগায় থাকবা, ঠিক আছে? তুমি জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কেন হিউজ স্টুডেন্ট ফেল করে? কারণ তারা মেন্টালি প্রিপেয়ার থাকে না। তুমি যদি মেন্টালি যদি প্রিপেয়ার থাকতে পারো, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বলতে পারো 50 to 60% বেড়ে যায়। ব্যাপারটা কি বুঝতে পারছো? তোমরা যারা যারা পরীক্ষা দিবা তাদের জন্য ভাইয়া অনেক বেশি শুভকামনা, ঠিক আছে? খুব ভালো মতো পরীক্ষা দাও, নিজের প্রতি বিশ্বাস রাখো, যা প্রিপারেশন নিছো ইনশাল্লাহ সেই প্রিপারেশন দিয়েই তোমার কিন্তু চান্স হয়ে যাবে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।